ছলে কৌশলে এই ফারাক্কা বাদ দিয়েছেন, দিয়ে কি বলেছেন বাংলাদেশকে হিচ্ছা হিসাবে আমাদেরকে পানির হিচ্ছা হিসাবে আমাদেরকে দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে দীর্ঘ 53 বছরে ভারত আমাদেরকে পানি দিয়ে ডুবাচ্ছেন, আবার শুকনো সময় মারছেন। আজকে সারা বাংলাদেশের এবং সারা বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা ভারত আমাদেরকে অপচয় করেছে। তাই আমরা আশা করব এই ভারতের বিরুদ্ধে আমাদের সেই $50 বিলিয়ন ফারাক্কার ক্ষতিপূরণের জন্য আমরা মামলা করব ভারতের বিরুদ্ধে। কেন ভারত আমাদেরকে মানব অধিকার লঙ্ঘন করেছেন, এদেশের 18 কোটি জনগণের মানব অধিকার লঙ্ঘন করেছেন। এই অধিকার কে দিয়েছে আপনাকে? বিশ্বের কোথাও আপনি আন্তর্জাতিকভাবে আপনার বাদ দিতে পারেন না। এবং আমার দেশের মৌলিক অধিকার হরণ করার অধিকার আপনাকে কেউ দেয় নেই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘ 53 বছর আমাদের পিছনে এই ভারত একের পরে এক রক্ত চুষে খেয়েছেন। ওই সময় যখন দেশ স্বাধীন হয়েছিল ইন্দিরা গান্ধী বলেছিলেন এবং তার সৈনিকরা বলেছিল আমরা বাংলাদেশে থাকব। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, তার সৈনিকরা বলছিল যে আমরা বাংলাদেশে থাকবো, কিন্তু ইন্দিরা গান্ধী বলছিল না আমরা বাংলাদেশে থাকবো না, আমরা বাংলাদেশ থেকে চলে যাব। তখন ওই কি বলেছিল যে আমরা বাংলাদেশকে গরুর দুধ আস্তে আস্তে করে আমরা দুধ খাবো, কিন্তু আমরা একসাথে খাবো না। কিন্তু আজকে দীর্ঘ 53 বছর এই বাংলাদেশটাকে তারা আজকে ওই সেই গরুর দুধের ন্যায় আজকে ছুঁয়ে খাচ্ছে। আজকে সারা বাংলার 18 কোটি জনগণকে পায়ের তলে মাটি পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘ 53 বছরে আজকে ভারত আমাদেরকে কোন দিক দিয়ে মারছে, অর্থনৈতিকভাবে তারা পঙ্গু করেছে এবং হেরোইন গাঁজা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। আজকে আমার শিক্ষাকে আমার ধ্বংস করেছে। আজকে আমার প্রত্যেকটা মন্ত্রণালয়কে ভারত আমাদেরকে ধ্বংস করেছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমরা যারা রাজনীতি করি, আজকে আমরা রাজনীতি কাদের জন্য? যার যার পেটের জন্য রাজনীতি করেন। আসুন আমরা জনগণের পেটের জন্য রাজনীতি করি, জনগণের চিন্তা আমরা রাজনীতি করি, 18 কোটি জনগণের চিন্তা করে আগামী 50 বছরে এদেশের মানুষ কি খাবে, কি করবে, কি পড়বে, শিক্ষা কি হবে, কিভাবে চলবে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। চিন্তা নিয়ে আমাদেরকে সামনের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে ফারাক্কাবাদ এই মরণবাদ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং এই মরণবাদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আপনারা দেখছেন বাংলাদেশে কি অবস্থা যাচ্ছে। আজকে আমাদের দেখা যাচ্ছে 16 থেকে 17 লক্ষ কোটি টাকা পাচার করে চলে গেছেন, কাদের ইঙ্গিতে চলে গেছেন, কারা নিয়েছেন আমার দেশের সম্পদগুলি। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয়কে আজকে একের পর এক জিম্মি করা রাখা হয়েছে। এই জিম্মির থেকে 18 কোটি জনগণের মুক্তি চাই, আমরা মুক্তি চাই। এবং সংগ্রামী বন্ধুরা আমার, আমরা চাই মানব অধিকার লঙ্ঘন হচ্ছে, এই লঙ্ঘন থেকে আমরা মুক্ত করতে চাই। আজকে রিক্সাওয়ালা যারা, তাদেরকে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে না কেন? তাদের রিক্সাকে বুলডোজার দিয়ে চালানো হবে। তারা কি মানুষ না? এরা কি তারা মানব অধিকার পাবে না? তাদের সংসার কিভাবে চলবে, তাদের কিভাবে দেখবেন, কিভাবে তারা চলবে, সেই চিন্তা না করে একটা রিক্সা ভাড়া আনছে, আনার পরে আপনি স্টিম রোলার চালাচ্ছেন। আপনি রাস্তার 2 পাশ দিয়া তাদের জন্য আলাদাভাবে লাইন করে দেন যে তোমরা এই লাইনের বাইরে কোথাও কেউ যাইতে পারবে না। সারা ঢাকা শহরে লাইন করে দেন যে এই রিক্সা এখান দিয়ে যাবে, ভ্যান গাড়ি এখান দিয়ে যাবে, এখান দিয়ে বাইক এখান দিয়ে যাবে, এর বাইরে যদি যায় আপনারা ধরে নিয়ে তাদেরকে ভাঙেন। কিন্তু তাদেরকে পেটে না দিয়া পিঠে কিলাবেন, এটা তো কোনোদিন হতে পারে না। সংগ্রামী বন্ধুরা আমার, আরেকটা জিনিস দেখেন, ফুটপাথ থেকে সারা দেশের আজকে সকালবেলার থেকে তারা দেখা যায় যে 1,000 টাকা 2,000 টাকা